আপনার চলে আসেন, আপনার চলে আসেন। বৃষ্টি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমরা একই হলে থাকতাম, 5 বছর আমরা একসাথে থাকছি, খাইছি, ঘুরছি, সবকিছুই করছি। আমার ভার্সিটি লাইফের সব মেমোরিজ বৃষ্টির সাথে। ইভেন আমার বাসাও ঢাকা, আমরা ঢাকা সবসময় একসাথে চলাফেরা করতাম, প্রায় আমাদের দেখা হতো। বৃষ্টি মাস্টার্স করছে, বুয়েটে ভর্তি হয়েছে, এরপরে ওর ইচ্ছা ছিল বাইরে যাবে, ওর স্বপ্ন ছিল আমেরিকাতেই যাবে। এজন্য ও আপ্রাণ চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে ওর স্কলারশিপ অর্জন করছে। এরপর ও বিদেশ চলে যায়। তারপর আমাদের অনেক যোগাযোগ ছিল, আমাদের ডেইলি কথা হতো, প্রতিদিনই আমরা কথা হতো, ভিডিও কলে কনভারসেশন হতো, সবসময় কথা বলতাম। লাস্ট যেদিন ও হারা যায় ওই দিন সকালেও আমার ওর সাথে কথা হয়। এরপরে আমি তারপর তা জানতে পারি না, আমি 2 দিন পরে শনিবার জানতে পারি যে ওর নিখোঁজ, ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কোনো ইনফরমেশন নেই। এতটুকু। অনেক মিষ্টি একটা মেয়ে ছিল, অনেক চুপচাপ শান্তশিষ্ট, কারোর সাথে কখনো উঁচু গলায় কথা বলতো না, কারোর সাথে ওর কোনো ঝামেলা নাই। পুরো ভার্সিটি লাইফে ওর কখনো কারোর সাথে, কোনো মানুষের সাথে কখনো ঝামেলা হয়নি, এবং শান্তশিষ্ট একটা মেয়ে ছিল। ওকে হারায় আসলে আমরা সবাই, স্পেশালি আমি তো খুবই, আমাদের মানে কি দিন যাচ্ছে আমরা আসলে বলতে পারবো না। আমি আসলে কিছু বলার ভাষাও পাচ্ছি না। আসলে ও ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। ওকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা ছিল। ওর জীবনে ও ক্লাস 1 থেকে কখনো ও দ্বিতীয় হয়নি, ফার্স্ট হয়েছে। খুবই মেধাবী, ভালো ছিল। ওকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা ছিল। পিএইচডি করতে গেছে, ওইখান থেকে আইসা অনেক কিছু করবো দেশের জন্য। এই তো আর হলো না, এখন তো আর বলার ভাষায় আর প্রকাশ করা যায় না। এখন আপনারা সবাই দোয়া করবেন একটাই, যেন ওকে আল্লাহ জান্নাতবাসী করুন। এইটা যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে একটু কমই আগাবে, কারণ এটা আমরা সুষ্ঠু বিচার চাই, যাতে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়। সর্বোচ্চ সাজা আমরা ওর ফাঁসি চাই।